নমস্কার। ভয়ের দুনিয়াতে আপনাদের স্বাগত। আজ শুনবেন বাণীব্রত চক্রবর্তী রচিত একটি হাড় হিম করা ভূতের গল্প, রন্টু পালিতের মুচকি হাসি। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। শুরু হতে যাচ্ছে আজকের ভৌতিক গল্প, রন্টু পালিতের মুচকি হাসি। রজনীবাবু ঠিক করলেন 2-3 দিনের জন্য ভাগ্যচকে ঘুরে আসবেন। আজ বুধবার, বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার রওনা হবেন। হরিকে এবার সঙ্গে নেবেন। বাড়ি না হয় তালাবন্ধ থাকবে। হরি তো আহ্লাদে আটখানা। বাবুর তাহলে এতদিনে মতি হলো। বাবু এইরকম প্রায় হুট করে এখানে ওখানে 2-4 দিনের জন্য বেরিয়ে পড়েন। তখন হরিকেই বাড়ি আগলাতে হয়। রজনীবাবু এবার অবশ্য কোনো ভূতের সন্ধানে ভাগ্যচক্রে যাচ্ছেন না, যাকে বলে নিছক বেড়ানো। এবারও তাই বেড়ানো হবে, আবার বিশ্রামও হবে। হরিটারও একটু ঘরের বাইরে পা ফেলা হবে। এই 2-3টে দিন তিনি ভূত টুত নিয়ে মোটে মাথা ঘামাবেন না, এমনকি লেখার কোনো চিন্তাও মাথায় রাখবেন না। তাছাড়া এখন রজনীবাবু লেখা টেকার ব্যাপারে অনেকটা হালকা হয়েছেন। প্রত্যেকবারের মতন এবারও তিনি পুজোর সময় মাত্র কয়েকটি কাগজে গল্প লিখছেন, তাই আপাতত তিনি অনেকটা মুক্ত। সুতরাং 2-3টে দিন ভাগ্যচক্রে বেশ নির্ঝঞ্ঝাটে আর আনন্দে কাটাতে চান। সত্যিই কি তিনি এখন একেবারে ভারমুক্ত? রজনীবাবু জানেন তার মনের ভিতর একটা কাঁটা খচখচ করছেন। এবারে পূজার জন্য অমানিসা পত্রিকায় যে গল্পটি দিয়েছেন সেটি নিয়ে মনের ভিতর এত কাঁটা। বাংলা ভাষায় অমানিসার মতন আর দ্বিতীয় কোনো ভূতের গল্প পত্রিকা নেই। এই পত্রিকার প্রধান আকর্ষণ রজনীবাবুর গল্প। অমানিসার সম্পাদক কিঙ্কর বর্মন অতি সজ্জন, অমায়িক। তিনি তো রজনীবাবুর লেখা পেয়ে ভারী খুশি। রজনীবাবুর মনে হচ্ছে ঠিক যেমনটি লিখবেন ভেবেছিলেন তেমনটি হলো না। সেই সঙ্গে এও মনে হচ্ছে হয়তো তিনি বর্মন মশাইকে ঠকালেন। শুধু সম্পাদক নয়, লক্ষ লক্ষ পাঠক পাঠিকাদেরও তিনি ঠকাতে যাচ্ছেন। মনের ভিতর যখন এই রকম দংশন চলছে, তখনই একদিন রন্টু পালিতের সঙ্গে আলাপ হলো বেশ নাটকীয়ভাবে। রন্টু পালিত নামের বৃদ্ধটি চাঁদপাল ঘাটের জেটি থেকে হঠাৎ গঙ্গায় পড়ে যাচ্ছিলেন। রজনীবাবু তাকে উদ্ধার করলেন। সেদিন সন্ধ্যাবেলায় রজনীবাবু চাঁদপাল ঘাটের জেটিতে চুপ করে দাঁড়িয়েছিলেন। হাতে সিগারেট জ্বলছিল, কিন্তু টানছিলেন না। তিনি গঙ্গার দিকে তাকিয়েছিলেন, কিছুই দেখছিলেন না। আসলে তিনি ভাবছিলেন অমানিসার কথা। এবার পুজোর জন্য যে গল্পটি তিনি দিয়েছেন সেটা মোটেই ভালো হয়নি। বর্মন মশাইকে ফোন করে এক্ষুনি বলে দিতে পারেন ওই গল্পটা ছাপাবেন না। আমি আপনাকে অন্য গল্প দিচ্ছি, কেননা আপাতত কোনো গল্পের প্লট তার মাথায় নেই। যাই হোক তাই হোক করে একটা গল্প লিখে দেওয়া যায়, তাহলে আগের গল্পটাই বা কী দোষ করলো? লিখতেই যদি হয় একটা মারাত্মক গল্প লিখতে হবে, নইলে পুরনো গল্পটাই থাক। ঠিক এই সময় একটা আওয়াজ হলো। আওয়াজটা এলো ঠিক তার পিছন থেকে। পিছন ফিরে রজনীবাবু তো হতবাক। তিনি দেখলেন একজন বুড়ো লোক জেটির উপর শুয়ে পড়ে জলের দিকে ঝুঁকে পড়েছেন। আর 1 মিনিট দেরি হলে তিনি ঝপাং করে পড়ে যাবেন। রজনীবাবু দেরি করলেন না, বুড়ো ভদ্রলোককে পাঁজা কোলা করে তুলবেন। ভদ্রলোক হাঁপাচ্ছিলেন। নোঙরের লোহার থামের উপর তাকে বসিয়ে রজনীবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছিল আপনার? ভদ্রলোক করুণ দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে বললেন, আমার লাঠি। লাঠি? হ্যাঁ, আমার লাঠিটা যে ডুবে গেল।
রজনীবাবু বুঝলেন ভদ্রলোক এইভাবে হুমড়ি খেয়ে পড়ে জল থেকে লাঠি উদ্ধার করার চেষ্টা করছিলেন। ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। এই 82 বছর বয়সী মানুষটার নাম রন্টু পালিত। রজনীবাবু না হেসে পারলেন না। তিনি অবশ্য অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে নিলেন। পালিতবাবুর চেহারাটি 19 শতাব্দীর সুশিক্ষিত বৃদ্ধের মতন। মাথায় লম্বা লম্বা চুল, সাদা ধবধবে, দাড়ি গোঁপো সাদা, গায়ে বেনিয়ান কোঁচানো ধুতি, পায়ে বিদ্যাসাগরীয় চটি। লাঠি ছাড়া ভদ্রলোক এক পাও হাঁটতে পারেন না। রজনীবাবুর হাত ধরে তিনি গঙ্গার হাট থেকে বেরিয়ে রাস্তায় এলেন। ভদ্রলোক বারবার বলছিলেন, রমণীবাবু, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আগে আমার নাম রমণী নয়, রজনী। রাস্তায় এসে পালিতবাবু বললেন, রাত্রিরে আমি আবার ভালো চোখে দেখতে পাই না। গাড়ির নম্বরটা বলছি, কাছাকাছি হয়তো কোথাও আছে, একটু খোঁজ করুন তো। নীল রঙের বুইক গাড়ি, আমার ড্রাইভারের নাম হরেন। চায়ের দোকানের একটা বেঞ্চিতে ভদ্রলোককে বসিয়ে তিনি সেই নীল বুইক গাড়িটি খুঁজে বার করছিলেন। রন্টু পালিত বুক পকেট থেকে ঘড়ি বার করে একেবারে চোখের সামনে তুলে দেখে বলেছিলেন, রাত তো বেশি হয়নি, চলুন আমার বাড়িতে। চা খেতে খেতে একটু গল্প না হয় করা যাবে। আপনি তো কালীঘাটে থাকেন বললেন, আমিও কালীঘাটের কাছেই থাকি, মহানির্বাণ রোডে। হরেন আপনাকে বাড়ি পৌঁছে দেবে। রন্টু পালিতরা ছিলেন ভাগ্যচক্রের জমিদার। এখন অবশ্য জমিদারি নেই। মহানির্বাণ রোডের বাড়িটাও সাবেকি ধরনের। লোহার গেট, গেটের দুপাশে থামের মাথায় পাথরের দুটো সিংহ। রজনীবাবু পালিতবাবুর সঙ্গ ভালো লাগলো। কথায় কথায় তিনি যখন জানতে পারলেন রজনীবাবু ভূতের গল্প লেখেন, তখন তিনি ভারী খুশি হলেন। তিনি বললেন, ভূতের গল্প আমার ভীষণ ভালো লাগে, তবে এখন যেসব ভূতের গল্প লেখা হয় সেগুলো আমার মোটেই ভালো লাগে না। এই বিশাল বাড়িতে বুড়ো মানুষটি কি একা থাকেন? রন্টু পালিত কথায় কথায় জানিয়ে দিলেন, আপাতত তিনি একা। স্ত্রী মারা গেছেন বছর 20 আগে। মেয়েদের বিয়ে হয়ে গেছে, 2 ছেলে আমেরিকায়। গল্পে গল্পে তিনি রজনীবাবুকে বললেন, আপনার তো মশাই কোর্ট কাচারি আপিস নেই, লেখাটেখার ঝামেলাও একটু কম মনে হয়। তাহলে যান না, ভাগ্যচক্র থেকে একটু ঘুরে আসুন না। রজনীবাবু চুপ করেছিলেন। উনি আবার কথা শুরু করলেন, কলকাতা থেকে বেশি দূরেও নয়, ওখানে আমার পৈতৃক বাড়ি, বিশাল বাড়ি, বাগান, পুকুর সব আছে। কেয়ারটেকার নাদু আছে, কোনো অসুবিধা হবে না। কাল সকালেই হরেনকে দিয়ে নাদুর কাছে চিঠি পাঠিয়ে দিচ্ছি। কবে যেতে পারবেন বলুন। রজনীবাবু কিছু না ভেবে হঠাৎ বলে ফেললেন, শুক্রবার। বেশ, তবে ওই কথাই রইল। শুক্রবার ভোরবেলায় হরেন গিয়ে আপনাকে বাড়ি থেকে তুলে নেবে। আপনি একা না সঙ্গে আর কেউ যাবে? কে আর যাবে, বড় জোর আমার কাজের লোক হরি সঙ্গে যেতে পারে। পালিতবাবু একটু মুচকি হাসলেন। মুচকি হাসলেন কেন ভদ্রলোক? হাসিটা সত্যি রহস্যময়। এ কথা ভাবতে ভাবতে রজনীবাবু বাড়ি ফিরে এলেন। রজনীবাবু তৈরি হয়েই ছিলেন, হরিও আজ ফিটফাট। নিচে গাড়ির হর্ন শোনা গেল। রজনীবাবু জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখলেন রন্টু পালিতের নীল রঙের বুইকে বসে হরেন হর্ন বাজাচ্ছে। দরজায় তালা দিয়ে রজনীবাবু হরিকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠে বসলেন, সঙ্গে একটা ছোট্ট সুটকেস। হরেন গাড়িতে স্টার্ট দিল। রজনীবাবু একটা সিগারেট ধরালেন। হরেন বলল, বাবু ভালো নেই। রজনীবাবু চমকে উঠলেন। কেন, কি হয়েছে? কাল রাত্রিবেলা বাবু মাথা ঘুরে বাথরুমে পড়ে গিয়েছিলেন। কালই ওকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তাহলে তো ভাগ্যচক্রে যাওয়া ঠিক হবে না। এখন কি নার্সিংহোমে যাওয়া যাবে? না, এখন কাউকে যেতে দিচ্ছে না। বাবুর মেয়েদের খবর দেওয়া হয়েছে। আমাদের সরকার মশাই দাশুবাবু সব ব্যবস্থা করছেন। তবে বাবু বারবার করে বলে দিয়েছেন আপনি যেন অবশ্যই ভাগ্যচক্রে যান। রজনীবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এই বলছো উনি খুব অসুস্থ?
নার্সিংহোম কাউকে যেতে দিচ্ছে না, আবার বলছো উনি বলছেন আমি যেন ভাগ্যচক্রে অবশ্যই যাই। তুমি যে কি বলছো আমি তোর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আসলে কালকে বাবু নাকি দাশুবাবুকে আগেই বলেছিলেন, যাই ঘটুক ঘটনা আপনাদের যেন ভাগ্যচক্রে যাওয়া বন্ধ না হয়, তাই তো দাশুবাবু আমাকে পাঠিয়ে দিলেন। সন্ধ্যাবেলায় রজনীবাবু ভাগ্যচক্রে এসে পৌঁছলেন। বিশাল বাগান বাড়ির দিকে তাকিয়ে তিনি অভিভূত হয়ে গেলেন। হরিরও চোখ টেরা হয়ে গেছে। সে সব বিষয়ে বলল, কি বাবু, এই যে দেখছি রাজপ্রাসাদ। রাজপ্রাসাদই বটে। বিশাল বাড়িটা দেখলে মনে হয় এখানে এতকালে কোনো ব্যারন বা নাইট থাকতেন। বাড়িটা একতলা। রজনীবাবু শুনলেন এ বাড়িতে ঘরের সংখ্যাই নাকি 50টা। তাছাড়া পুকুর, বাগান, আউট হাউস আর একটা পুরনো শিব মন্দিরও আছে। হরেন ওদের পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে কলকাতায় ফিরে গেছে। যাওয়ার আগে রজনীবাবু ওকে বলে দিয়েছেন, সোমবার আমরা ফিরব। পালিতবাবুর শরীর যদি খুব খারাপ হয় তবে যত তাড়াতাড়ি পারো চলে এসো। তুমি যদি না আসতে পারো অন্য কাউকে পাঠিও। সব কিছুরই ব্যবস্থা ছিল। সুতরাং হরি এখানে এসেই রান্নাবান্না শুরু করে দিল। কেয়ারটেকার নাদু লোক দিয়ে ঘরটা পরিষ্কার করে সব বুঝিয়ে চলে গেল। রাত্রিরে খাওয়া দাওয়ার পর অন্ধকার বারান্দায় একটা ইজি চেয়ারের উপরে পা এলিয়ে বসে রজনীবাবু সিগারেট খাচ্ছিলেন। সামনের বাগানে অন্ধকার। পুকুরের জলে আউট হাউসের ক্ষীণ আলো এসে পড়েছে। ওখানে এখন নাদু থাকে। রাত কম হয়নি। রজনীবাবু পকেট থেকে একটা পেন্সিল টর্চ বার করে কবজিতে আলো ফেলে ঘড়ি দেখলেন। 12:25। রজনীবাবুর পাশের ঘরে হরি ঘুমাচ্ছে। তার চোখেই শুধু ঘুম নেই। এভাবে বসে থেকে লাভ নেই, বরং বিছানায় গিয়ে শুয়ে পড়লে হয়তো ঘুম আসবে। সিগারেট শেষ হয়ে গিয়েছিল। রজনীবাবু ঘরের দিকে পা বাড়ালেন, কিন্তু ঘরে ঢুকতে পারলেন না। ঘরে নাইট ল্যাম্প জ্বেলে গিয়েছিলেন। এখানে কারেন্টের প্রবলেম আছে। একে নাইট ল্যাম্প, তার উপর লো ভোল্টেজ। ঘরে তাই অন্ধকারের মধ্যে মিহি আলো। রজনীবাবু স্তম্ভিত হয়ে গেলেন। ঘরের ভিতরে রুন্টু পালিত বসে আছেন। ভদ্রলোক মুচকি মুচকি হাসছেন। সেই রহস্যময় হাসি। রজনীবাবু মনে হলো তিনি কি দেখছেন। চোখ কচলে ভালোভাবে তাকালেন। কেউ নেই, ঘর ফাঁকা তো। তিনি নিজের বোকামিতে নিজেই হেসে ফেললেন। ঠিক এই সময় কেউ যেন তার পিছনে কেসে উঠল। চমকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রজনীবাবু স্তব্ধ হয়ে গেলেন। বারান্দায় অন্ধকারে রন্টু পালি দাঁড়িয়ে আছেন। রজনীবাবু এক ছুটে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। যখন ঘুম ভাঙল বেশ বেলা হয়ে গেছে। বিছানায় বসে রজনীবাবু গত রাত্রের ঘটনাটা খাতায় লিখবেন ভাবলেন। ভাবতে ভাবতে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। দরজা খুলে বারান্দায় এসে চমকে উঠলেন। বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন রন্টু পালিত। আপনি? রজনীবাবু জিজ্ঞাসাটা অনেকটা আর্তনাদের মতো শোনালো। ভদ্রলোক বললেন, আপনি বোধহয় ভুল করছেন মশাই, আমি রন্টুর দাদা নান্টু, হচ্ছে এই 5 মিনিটের বড়। তার মানে আপনারা যমজ ভাই? নান্টু পালিত হাসতে হাসতে বললেন, হ্যাঁ, কেন আমার কথা রন্টু আপনাকে বলেনি বুঝি? আমি তো এখানেই থাকি। রজনীবাবুর মনে হলো হয়তো এতক্ষণ বাদে রন্টু পালিতের মুচকি হাসির মানে তিনি বুঝতে পেরেছেন। ভাত খেয়ে দুপুরে ঘুম। বিকেলে গাড়ির হর্নে রজনীবাবুর ঘুম ভেঙে গেল। কালো রঙের একটা ফিডার গাড়ির কম্পাউন্ডে ঢুকলো। রজনীবাবু জানালা দিয়ে দেখলেন আর্ট হাউস থেকে নাদু আসছে। গাড়ি থেকে এক যুবক দরজা খুলে নামছে। রন্টু পালিতের পাড়ার ছেলে তপনের গাড়িতে রজনীবাবুর কলকাতায় ফিরে যাচ্ছেন। নান্টুবাবুকে কিছু জানানো হয়নি। নাদু তাকে বলে দেবেন। রজনীবাবু বুঝতে পারলেন কাল রাতে যাকে দেখেছিলেন তিনি নান্টু পালিত নন। গতকাল রাত 12:20 কলকাতার নার্সিংহোমে রন্টু পালিত মারা গেছেন। রজনীবাবুর মনে হলো রন্টু পালিতের মুচকি হাসির মানেটা আবার রহস্যের কুয়াশায় ঢেকে যাচ্ছে। একটা সিগারেট ধরালেন।
গাড়ি হু হু করে ছুটছিল। রজনীবাবু ঠিক করলেন কলকাতায় ফিরে প্রথমে যাবেন মহানির্বাণ রোডে। ফিরতে ফিরতে রাত হবে। রন্টু পালিদের ডেড বডি রাখা আছে, এক্ষুনি সৎকার হচ্ছে না, আত্মীয় স্বজনদের খবর দেওয়া হচ্ছে। তারপর রজনীবাবু কিঙ্কর বর্মনকে ফোন করবেন। আগের গল্পটা বদলে এবার তিনি একটা নতুন গল্প দেবেন। এতক্ষণ শুনছিলেন বাণীব্রত চক্রবর্তীর কলমে রন্টু পালিতের মুচকি হাসি গল্পটি। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজনীয়।